এইখানকার পুরাতন যে ছেলেগুলো ছিল তারাই চমকাচ্ছে কল্যাণ ঘোষের নাম করে বলছে। আমি কল্যাণ ঘোষের অফিস থেকে বলছি তুমি তাড়াতাড়ি বেরিয়ে সোমবার দিন চলে যাও। আর আমার লোক পাঠিয়েছিলাম তোমার কাছে, তুমি তাদের সঙ্গে দেখা করোনি। আমি বলছি আমি তো দেখা করবো বলে বলেছি যে তুমি আমার গোডাউনে এসে দেখা করো, গোডাউনের বাইরে আমি দেখা করতে দিতে পারবো না। আর আমি সাধারণ সে বাড়ির ছেলে, বাইরে থেকে এসেছি, দেখা করা হলে সামনে গোডাউনে এসে দেখা করো। বলছে ওইসব কিছু জানি না, তো আমি কল্যাণ ঘোষের লোক, তোকে যদি সোমবারের মধ্যে না বেরিয়ে যেতে পারিস তোকে আমি মার্ডার করে দেবো। এর জন্য তো আমি খুব ভয়ে আছি, আতঙ্কে আছি। তা বলছি, আমি বলছি কোন অফিস থেকে বলছি? বলে আমি কল্যাণ ঘোষের অফিস থেকে বলছি, ডোমজুট থেকে বলছি। আমাকে চিনতে পারছিস না? আমি লোক পাঠাচ্ছি, তুই ওর সঙ্গে কথা বল, নাহলে তোর ব্যবস্থা করবো। এই নিয়ে খুব আতঙ্কে আছি স্যার, খুবই কষ্টের মধ্যে আছি, কী করবো ভেবে পাচ্ছি না। তোমার নাম? আমার নাম বিশ্বনাথ, বাড়ি গঙ্গা। এখানকার কল্যাণ ঘোষ বলে একজন বলছে, কল্যাণ ঘোষ, তার বাড়িতে আমি থাকি। কখনো বলছে কল্যাণ ঘোষ তুই বাইরে থেকে এসছিস, একটা ছিনে চলে যা, নাহলে খুব মারবো আর পেটে নুন দিয়ে দেবো। আর তুই সোমবারের মধ্যে যদি না যেতে পারিস ওখান দেখে নিস। আর বাড়ি থেকে লোক পাঠিয়েছিলাম, তুই দেখা করে নিস, পেটে বাইরে বেরোনিস। এমন তুই যা দেখা করার ইচ্ছা আছে সে গোডাউনে আসো, গোডাউনে এসে কথা বলতে আমি বাইরে যাবো কেন? তখন বলতে ঠিক আছে, কত বড় সাহস আমি তোকে দেখে নিচ্ছি। এই কথা বলছিল। আবার রাত্রিবেলা ফোন করেছে, তুই এক্ষুনি আয়, তোকে কেটে নুন দিয়ে দেবো, ঠিক আছে। আরও কল্যাণ ঘোষকে তুই চিনিস না, ডোমজুরে বাড়ি রে, ঠিক আছে। আমি পার্টি প্রেসিডেন্ট বলছি, তুই তাড়াতাড়ি দেখা করবি, যে ছেলেগুলো যাবে তার সাথে দেখা করবি, না দেখা করলে তোর অবস্থা খারাপ করে দেবে, মার্ডার করে দেবো। একটু হুমকি দেখাচ্ছে, হ্যাঁ, নাম করে বলছে, আপনি নাম করে বলছে যে তুই, আমি কল্যাণ ঘোষকে, কল্যাণ ঘোষকে পার্টি থেকে বলছি ওই ছেলেগুলো ব্যবস্থা করে নে, নাহলে তোর ব্যবস্থা খারাপ করে দেবে। ঠিক আছে, তুমি তারপরে কী করলো? আমি তখন আমাদের যে দাদা আছে, যে নিয়ে এসছে আমাকে, সে তাকে ফোন করে জানালাম, জানাতে ব্যবস্থা নিল। তোমার নাম? দিচ্ছে এখন। আমার নাম বিশ্বনাথ পল্লী, বাড়ি গঙ্গাসাগর। কি বলবেন? আমার অফিস থেকে চমকানো হচ্ছে না, ভুল কথা হলো। একটা অডিও আমার কাছে এসেছে, সেই অডিওটা আসার সাথে সাথে আমি পুলিশ কমিশনারকে এবং আইসিকে সঙ্গে সঙ্গে আমি কমপ্লেন করি এবং আমার ফেসবুকে আমি ছেড়ে দিই যে এই ধরনের যারা যে দুষ্কৃতি করবে তাকে সঙ্গে সঙ্গে আমার অফিসে যোগাযোগ করুন কিংবা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিন। এবং পুলিশকে আমি পরিষ্কার বলেছি যে 2021 সাল থেকে আমার কেন্দ্রে কিন্তু এই ধরনের কোনো কার্যকলাপ হয়নি। আমি বিশ্বাস করি যে 26 সালের নির্বাচন আসছে, বিভিন্নভাবে চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করে আগামী দিন যাতে এই এলাকায় একটা কোনো থাবা ফেলানো যায় তার ব্যবস্থা করছি। এবং এর ব্যাপারে আমি পুলিশকে একদম বলে দিয়েছি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে। এটা কারা করতে ব্যবস্থা নেবে, কোনো অসুবিধে নেই। আমার কাছে যাকে চমকেছে তিনিও আসেননি, আর যে চমকেছে তিনিও আসেননি। আমি এবারে পুলিশকে একদম সরাসরি সমস্ত কিছু দায়িত্ব দিয়েছি। ঠিক আছে।